আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস, আগামীকাল সোমবার। তো আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তার আগে আজকে মার্কেট নিয়ে আলোচনা কিছুটা করে নিব। তো আলোচনা শুরু করার আগে বলে নেব, যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, যাই করবেন নিজের মতামত করবেন। ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। তো শুরু করার আগে ডেক্সের গ্রাফটা যদি আমরা দেখি, ডেক্সের যে আমরা এখনও দেখতে পাচ্ছি যে ডেক্সের গ্রাফটা এখনও পজিটিভ দিকেই রয়েছে, এখনও কিন্তু নেগেটিভ হয়নি। এমএসসিডি উইলিয়াম 56, আরএসআই 44। তো ডেক্সের গ্রাফ ওভারঅল যারাই যেই বলুক, এখনও কিন্তু সম্পূর্ণ খারাপ হয়নি। এখনও কিন্তু মার্কেট সাপোর্ট লেভেলে রয়েছে বা মার্কেট খুব ভালো একটা অবস্থানে রয়েছে, যেহেতু মার্কেটে হয়তোবা লেনদেন কম, তবে মার্কেটে এখনও মোটামুটি কিছু কিছু শেয়ার আছে যারা প্রফিট দিচ্ছে এবং কিছু কিছু শেয়ার কারেকশন দিচ্ছে। যদি আপনারা শেয়ারগুলি সিলেকশন করে কিনতে পারেন তো অবশ্যই প্রফিট পাবেন, আর না কিনতে পারলে অবশ্যই লসে যাবেন। আর তার জন্য আপনারা অবশ্যই ফান্ডামেন্টাল বেস সম্পর্কে শেয়ারগুলো যদি ইনভেস্টমেন্টে যাবেন তাহলে অবশ্যই ভালো একটা অবস্থানে যাবেন। যারা গেমলিং শেয়ার ইনভেস্টমেন্টে যাবেন সেটা অবশ্যই আপনাদের নিজের উপরে ডিপেন্ড করে যাবেন। তো ওভারঅল ডেক্সের কথা যদি বলি, ডেক্স এখনও কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে। বোলেঞ্জার কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে, এখনও কিন্তু বোলেঞ্জার কিন্তু ডাউন টেনে শো করেনি। তো আশা করি আগামীকাল মার্কেট ঘুরে যাওয়া যদি সাপোর্ট পায় তাহলে কিন্তু মার্কেট ঘুরবে, আর যদি সাপোর্ট না পায় তাহলে কিন্তু বোলেঞ্জার ভাঙার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেট। আগামীকাল মার্কেটে কি হয় তার মধ্যে অবশ্যই অনেক কিছু নির্ভর করে। তো এই মার্কেটের মধ্যে কিন্তু অনেক শেয়ারে কিন্তু অনেক ধরনের প্রফিট দিচ্ছে, সেগুলি যদি আমি কথা যদি বলি, অনেক শেয়ারে আছে। তার মধ্যে হচ্ছে মিরাকল। মিরাকল নিয়ে যদি আমরা কথা বলি, মিরাকল কিন্তু এর আগেও কিন্তু আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলে আসছিলাম গতকালকে ভিডিওতে, যে শেয়ার কিন্তু এখন আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি কিন্তু শেয়ার কিন্তু আমরা বলেন যে যদি দেখি যে আপার ট্রেন্ডে শো করছে, এবং আরএসআই কিন্তু অলরেডি কিন্তু আপ ট্রেন্ডে, কিন্তু এমএসসিডি এখনও মাইনাসে রয়েছে। তো এমএসসিডি যদি প্লাসে যায়, শেয়ার কিন্তু আবার ফুললি কিন্তু আপ ট্রেন্ডে যাবে এবং ভালো একটা অবস্থান যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আগের হাই ভাঙার সম্ভাবনা রয়েছে। তো আমরা আগের হাই যদি কথা যদি বলি, শেয়ারটি আমরা আগের হাই দেখতে পাচ্ছি 30 টাকা 80 পয়সা। তারপরের দিনে হাই দেখতে পাচ্ছি আমরা 30-50। তো 30 মানে 31 টাকা একটি যেহেতু ক্রস আমরা দেখতে পাচ্ছি, তো এখানে শেয়ারটি মনে হয় 31 টাকা রেট ভাঙার সম্ভাবনা আছে যদি এমসিডি প্লাসের দিকে যায়। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে ওয়াইমেক্স। ওয়াইমেক্স নিয়ে কিন্তু আমি অনেক ভিডিওগুলি দিয়ে আসছিলাম। তো আজকে শেয়ারে যদি কথা বলো, ওয়াইমেক্স কিন্তু আজকেও কিন্তু একটি ভালো অবস্থানে রয়েছে, এবং গতকালকে আমি বলেছিলাম যদি আরএসআই 72। তো যেহেতু ওয়াইমেক্সের অবস্থানের কথা যদি বলি, এখন শেয়ারটি যেহেতু আবার একটু বৃদ্ধি পেয়েছে, এখানে হয়তো বা একটু স্লো হবে, আবার স্লো হওয়ার পর আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেয়ারটি এখনও কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে, খারাপ কিন্তু না। শেয়ারটি যদি কারেকশন দেয় তাহলে আবার কারেকশন মোডে কিনলে শেয়ার প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা হয় সেটা হচ্ছে লিগ্যাসি। লিগ্যাসি আজকে মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু এখনও কারেকশন দেওয়ার একটি অবস্থানে রয়েছে এবং কারেকশন মোডে রয়েছে। শেয়ারটি আগামীকাল বা তার পরের দিন কারেকশন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আগামীকাল একটি ভালো একটি বড় একটি ম্যাচিউর রয়েছে, সে শেয়ারে কারেকশন দেওয়ার সম্ভাবনা একটি রয়েছে। তাই কারেকশন দেওয়ার পর শেয়ারটি যখন স্লো হবে তখন শেয়ারটি যদি বাই মোডে যান তাহলে কিন্তু শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আরএসআই কিন্তু এখনও 65। তো কারেকশন দেওয়ার একটি সম্ভাবনা একটি রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে হামি। হ্যাঁ, হামি ইন্ডাস্ট্রির কথা যদি বলি, শেয়ারটি এখনও কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, এবং শেয়ারে আরএসআই কিন্তু এখন আমরা যদি দেখতে পাই এখনও 76, এবং শেয়ারটি কিন্তু এখনও কিন্তু ফুললি আপ ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি, এবং সুন্দর একটি ভলিউমে শেয়ার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো শেয়ার এখানে ফুললি আমরা যদি দেখি, যদি শেয়ারে গেইনারের কথা, শেয়ারও কিন্তু এখন টানা 5 দিন যাবৎ গেইনার। তো শেয়ারটি যদি ছোটোখাটো কারেকশন হয় তাহলে কিন্তু ভালো, কারেকশন না হলে বলা যাচ্ছে না। আর যেহেতু এটা একটি জাঙ্ক শেয়ার, এই শেয়ারগুলি কিন্তু সহজে বলা যায় না, লো পেইড অ্যাপের শেয়ার এবং জেড ক্যাটাগরি শেয়ার। তো শেয়ারগুলি যখন বাড়ে তখন কিন্তু বোঝা যায় না, এবং যখন পড়ে তখন কিন্তু বোঝা যায় না। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, গতকালকে আমরা দেখতে পেরেছিলাম যে শেয়ারটি কিন্তু এখানে আবার বোলেঞ্জার কিন্তু সাপোর্ট দিয়ে চলে আসছে। তো এখানে কিন্তু আরএসআই আমরা 32। তো শেয়ারটি যদি এখানে আরেকটু কিন্তু কারেকশন দেয় তাহলে শেয়ারটি হয়তো বা বাই সিগন্যালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও কিন্তু শেয়ার নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না শেয়ারটি কী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শেয়ারটি যদি ভালো একটি কারেকশন দেয় তাহলে হয়তো বা বাই সিগন্যাল আসবে। এখনও যেহেতু আমরা যে শেয়ারের কথা যদি বলি, এখনও শেয়ারটি ডাউন ট্রেনেই রয়েছে, এখনও ফুললি আপ ট্রেন্ডে যায়নি। তো দেখা যাক আগামীকাল শেয়ারটি নিয়ে কী হয়। তবে শেয়ারটি যতটুকু কথা বলি, শেয়ারটি এখন ইনভেস্ট না করাই ভালো, কারণ শেয়ারটি এখন স্টেবল না। তারপরে শেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল হ্যাভি কেমিক্যাল। গ্লোবাল হ্যাভি কেমিক্যাল শেয়ারটি একটি গেমিং শেয়ার। তো শেয়ারটি কিন্তু 2 দিন যাবৎ কিন্তু গেইনার হওয়ার পর কিন্তু শেয়ারটি আমরা এমএসিডি প্লাসের দিকে দেখতে পাচ্ছি, আরএসআই 57। তো ওভারঅল শেয়ারে 2 দিন ভলিউম পেয়েছে, এবং শেয়ার মনে হচ্ছে আগামীকাল যদি শেয়ার যদি বলেঞ্জার ভেঙে রাখে 23 টাকার লেভেল, তাহলে শেয়ারটি মনে হচ্ছে আবার নতুন করে রেট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবং শেয়ারটি অনেক দিন যাবত স্লো হওয়ার পর কিন্তু আবার নতুন একটি রেট হয়েছে। তো ওভারঅল মার্কেটে যদি কথা বলি, ওভারঅল মার্কেটে কিন্তু এখনও অনেক শেয়ার রয়েছে যেগুলি হচ্ছে গেমিং অবস্থায় রয়েছে। তো সেই সব শেয়ার যদি আপনার সিলেকশন করে কিনতে পারেন অবশ্যই প্রফিট পাবেন। আর অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, কারণ যেহেতু মার্কেটটি এখনও স্লো, এখনও ফুললি কিন্তু স্টেবল না। তো স্লো মার্কেটে কিন্তু প্রফিট করা খুব কষ্ট। তো কিছু কিছু ইন্স্যুরেন্স রয়েছে যেগুলো আন্ডার ভ্যালু, সেগুলি শেয়ারগুলি এখনও কারেকশন দিচ্ছে না বা কারেকশন দেওয়ার পর শেয়ারগুলি রেট ধরে রাখছে, সেসব শেয়ারগুলি আপনারা দেখতে পারেন। তাছাড়া কিছু জাঙ্ক শেয়ার, যেহেতু মার্কেট লো পেইড আপে যেসব জাঙ্ক শেয়ার পার্টি ইনভলভ রয়েছে সেসব শেয়ারগুলি দেখতে পারেন। আর ওভারঅল কিছু ভালো শেয়ার যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে শেয়ারগুলি কিন্তু লস দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ঢাকা শেয়ার বাজার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকবেন। আর সবাই অবশ্যই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।